তাদের কখনো কি ভেবে দেখেছো কিভাবে আর্কিটেক্টরা বড় বড় দালানের নকশা করেন? এইসব নকশা করার জন্য তাদের পারফেক্টলি কিছু ড্রয়িং করার দরকার পড়ে, আর সেগুলো তারা ছোটবেলা থেকে শিখে আসা সম্পাদ্যের জ্ঞানকে কাজে লাগিয়ে করে থাকেন। অধ্যায় 6 তোমরা রেখা, রশ্মি, বিভিন্ন প্রকারের কোণ ও বিভিন্ন ত্রিভুজ সম্পর্কে জেনেছ। সেই কনসেপ্ট ব্যবহার করে ব্যবহারিক জ্যামিতির এই চ্যাপ্টারে ত্রিভুজ আর চতুর্ভুজ আঁকার বিভিন্ন প্রসেস শিখবে। আজকের লেসনে আমরা জ্যামিতিক অঙ্কনের জন্য প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট এবং বেসিক উপায়গুলো সম্পর্কে জানব। প্রথমেই দেখে নিচ্ছি জ্যামিতিক চিত্র আঁকার জন্য আমাদের কি কি জিনিস লাগবে। দৈর্ঘ্য পরিমাপের জন্য রুলার বা স্কেল লাগবে। কোণের মান দেওয়া থাকলে কোণ আঁকার জন্য চাঁদা লাগবে। রেখা, কোণ ও বৃত্তচাপ আঁকার জন্য পেন্সিল কম্পাস লাগবে। তবে কম্পাস ব্যবহারের সময় অবশ্যই কম্পাসের স্ক্রুগুলো ভালো মতো টাইট করে তারপর আঁকতে হবে। আর চিত্র সুন্দর ও পারফেক্ট হওয়ার জন্য পেন্সিল অবশ্যই শার্প করা থাকতে হবে। জ্যামিতিক যে কোনো আঁকাআঁকি ভালো মতো শেখার জন্য প্রথমেই কিছু বেসিক আইডিয়া নিয়ে নেওয়া দরকার। প্রথমেই দেখব বৃত্তচাপ কি। অ্যাকচুয়ালি কম্পাসের মাধ্যমে আমরা যখন কোনো চাপ আঁকি বা দাগ কাটি সেটি বৃত্তচাপ। যেমন ধরো একটি রেখাংশ বিসি। এখন বিসি এর বি আর সি বিন্দুতে এ এর সমান করে দুইটি বৃত্তচাপ আঁকতে বলা হলো। এর জন্য প্রথমে কম্পাস দিয়ে এ এর মাপ নেই। এরপর বি বিন্দুতে এই মাপের সমান করে বিসি এর উপরের দিকে একটি দাগ কাটি। এটি তাহলে একটি বৃত্তচাপ। সিমিলারলি সি বিন্দুতেও এ এর সমান করে বৃত্তচাপ আঁকি। এবার ধরো তোমাকে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকতে হবে। প্রথমেই রুলার দিয়ে 4 সেন্টিমিটার দৈর্ঘ্য এঁকে নাও। এবার যে কোনো একটি রশ্মি এ বি ধরে নাও। পেন্সিল কম্পাসের সাহায্যে দৈর্ঘ্যটি মেপে এ বি রশ্মি থেকে এ ডি অংশ কেটে নাও। তাহলে এ ডি অংশই হবে 4 সেন্টিমিটার। এবার ধরো 65 ডিগ্রি কোণ আঁকতে বলা হলো। এজন্য প্রথমে খাতায় রুলার দিয়ে যে কোনো মাপের একটি রেখাংশ এঁকে নিই। এরপর চাঁদার এই লাইনটি রেখাংশের উপর বসাই। তবে খেয়াল রাখতে হবে চাঁদার 0 বিন্দুটি যেন রেখাংশের এই পয়েন্টে থাকে। যেহেতু 65 ডিগ্রি কোণ আঁকতে হবে তাই চাঁদার 65 বরাবর একটি ডট বসাই। এবার এই ডট বরাবর যোগ করে দিলেই 65 ডিগ্রি কোণ তৈরি হবে। তোমরা চাইলে রেখাংশের অপর বিন্দু থেকেও একইভাবে 65 ডিগ্রি কোণ আঁকতে পারবে। এবার এই কোণটির সমান করে আরও একটি কোণ আঁকা শিখব। এর জন্যে প্রথমেই একটি এ বি রেখাংশ আঁকি। এখন কোণটির মাপ নেওয়ার জন্য কোণটির এই বিন্দুতে যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপের সমান করে এ বিন্দুতে একটি বৃত্তচাপ আঁকি। এবার কোণের এই বরাবর মাপটি নেই। এই মাপ নিয়ে কোণের এই বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আঁকি। এই দুই বৃত্তচাপ যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুর সাথে এ বিন্দু মিলিয়ে দিলেই 65 ডিগ্রি কোণ তৈরি হবে। খেয়াল রাখতে হবে যে এ বিন্দুতে যেহেতু এক্স কোণ আঁকা হয়েছে তাই এ বি আর এসি কে বলা হবে কোণ এক্স এর সংলগ্ন বাহু, আর এক্স কোণকে বলা হবে এ বি ও এসি এর মধ্যবর্তী কোণ। এবার আমরা লম্ব আঁকা শিখব। ধরো এ বি রেখাংশের এ বিন্দুতে একটি লম্ব আঁকতে চাই। এজন্য এ বিন্দুতে যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি এ বি এর যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুতে একই মাপের আরেকটি বৃত্তচাপ আঁকি। এবার এই বিন্দুতে আরো দুটি বৃত্তচাপ আঁকি। ফাইনালি এই বিন্দুতে লাস্ট একটি বৃত্তচাপ আঁকি যা আগের বৃত্তচাপটিকে ছেদ করছে। এবার এই বিন্দুর সাথে ছেদ বিন্দু যোগ করলে যে রেখাংশ পাওয়া যাবে তাই এ বি এর উপর লম্ব। লেসনের এই অংশে আমরা একটি রেখার লম্ব সমদ্বিখণ্ডক আঁকব ও তার মধ্যবিন্দু নির্ণয় করব। মনে রাখবে কোন রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক হলো ওই রেখা যা রেখাংশকে সমান দুই ভাগে ভাগ করে, আর যেই বিন্দুতে ভাগ করে সেটাই রেখাংশের মধ্যবিন্দু। ধরো রেখাংশটি এ বি। এবার এ বিন্দুতে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে আর নিচে একটি করে বৃত্তচাপ আঁকি। সিমিলারলি বি বিন্দুতে ওই একই মাপের আরো দুটি বৃত্তচাপ আঁকি। এবার এই ছেদ বিন্দু দুটি যোগ করলে তা এ বি রেখাংশকে সি বিন্দুতে সমান দুই ভাগে ভাগ করবে, তাই এই সি বিন্দুই এ বি এর মধ্যবিন্দু, আর লম্ব রেখাংশটি এ বি রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক।
আজ তাহলে এ পর্যন্তই। এ পর্বে আমরা আঁকার জন্য যা যা লাগবে তা চিনলাম আর অঙ্কনের বেসিক কিছু আইডিয়া পেলাম। আগামী পর্বে আমরা ত্রিভুজ আঁকা শিখব, সেই পর্বে দেখা হবে। গত পর্বে তোমরা জ্যামিতিক অঙ্কনের জন্য দরকারি ইনস্ট্রুমেন্টগুলো আর বেসিক কয়েকটি কনসেপ্ট সম্পর্কে জেনেছো। আজকের এই পর্বে আমরা ত্রিভুজ আঁকার 6টি বেসিক উপায় সম্পর্কে জানবো, যা তোমরা ক্লাস 7-এ শিখে এসেছো, আর এর মাঝে 2টি উপায়ে ত্রিভুজ আঁকা শিখে নিব। তোমরা জানো ত্রিভুজের 3 বাহু আর 3 কোণ মিলে মোট 6টি উপাদান থাকে। একটি ত্রিভুজ আঁকার জন্য এই উপাদানগুলোর যে কোনো 3টির মান জানা থাকলেই হবে, তবে 3টির মধ্যে কমপক্ষে একটি বাহু হতে হবে। যদি 3টি উপাদানই কোণ দেওয়া থাকে তাহলে নির্দিষ্ট কোনো ত্রিভুজ আঁকা যাবে না। যেমন এখানের এই দুটি ত্রিভুজের কোণগুলো সমান হলেও বাহুগুলো সমান নয়, এই ধরনের ত্রিভুজকে বলা হয় সদৃশকোণী ত্রিভুজ। তাই নির্দিষ্ট ত্রিভুজ আঁকার জন্য কমপক্ষে একটি বাহু নিয়ে এই 6টি বেসিক উপায়ে ত্রিভুজ আঁকা যেতে পারে। যে 6টি কন্ডিশনে দুটি ত্রিভুজ সর্বসম হয়, সেই একই কন্ডিশন দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা যাবে। চলো প্রথমে শিখে আসি কিভাবে ত্রিভুজের কোণ আর বাহু প্রকাশ করতে হয়। মনে রাখবে, ছোট হাতের অক্ষর দিয়ে বাহু আর বড় হাতের অক্ষর দিয়ে কোণ বোঝায়। যেমন ABC ত্রিভুজের কোণগুলো বড় হাতের A, বড় হাতের B ও বড় হাতের C দিয়ে প্রকাশ করা হয়েছে। আবার A কোণের বিপরীত বাহু BC কে ছোট হাতের A, B কোণের বিপরীত বাহু CA কে ছোট হাতের B এবং C কোণের বিপরীত বাহু AB কে ছোট হাতের C দিয়ে প্রকাশ করা হয়েছে। তোমরা এই অধ্যায়ে যে সম্পাদ্যগুলো শিখবে, এগুলো তোমাদের পরীক্ষায় আসলে কিন্তু ব্যাখ্যা সহ লিখতে হবে। তাই আমরা যেভাবেই বলি না কেন, প্রতিটি সম্পাদ্যের শেষে পজ দিয়ে স্ক্রিনের লাইনগুলো খাতায় লিখে নিও। এবার তাহলে চলো ত্রিভুজ আঁকার বেসিক 2টি উপায় আজ শিখে নেই। প্রথমেই দেখি একটি ত্রিভুজের 3টি বাহু A, B, C দেওয়া থাকলে কিভাবে ত্রিভুজ অঙ্কন করতে হবে। যে কোনো একটি রশ্মি BE নেই। BE রশ্মি হতে বাহু A এর সমান করে BC অংশ কেটে নেই। B বিন্দুতে C এর সমান করে একটি বৃত্তচাপ আঁকি, যেন C কোণের বিপরীত বাহু C পাওয়া যায়। একইভাবে C বিন্দুতে B এর সমান করে আরও একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর A বিন্দুতে ছেদ করে। AB আর AC যোগ করি, তাহলে এই ABC ত্রিভুজই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ। এবার দেখব কোন ত্রিভুজের 2টি বাহু A ও B এবং একটি কোণ X দেওয়া থাকলে কিভাবে ত্রিভুজ আঁকা যায়। যে কোনো একটি রশ্মি BE নেই। BE রশ্মি হতে A অংশ কেটে নেই। BC এর B বিন্দুতে কোণ X এর সমান করে কোণ CBF আঁকি। এখন খেয়াল করো, যেহেতু কোণ X সংলগ্ন 2টি বাহু দেওয়া আছে, তাই এই কোণ থেকেই B অংশ কেটে নিই। এবার AC যোগ করে দিই, তাহলে এই ABC ত্রিভুজ সেই ত্রিভুজটি যেটি আমরা আঁকতে চেয়েছি। আজ তাহলে এই পর্যন্তই। আমরা আজ ত্রিভুজ অঙ্কনের জন্য প্রয়োজনীয় কিছু কনসেপ্ট জেনে নিলাম, আর ত্রিভুজ আঁকার বেসিক 6টি উপায়ের মাঝে 2টি শিখে নিলাম। আগামী পর্বে বাকি 4টি উপায় আমরা শিখে নিব, সেই পর্বে দেখা হবে। গত পর্বে তোমরা ত্রিভুজ অঙ্কনের জন্য দরকারি কিছু কনসেপ্ট জেনেছো, আর ত্রিভুজ আঁকার 6টি বেসিক উপায়ের 2টি শিখে নিয়েছো। আজকের এই পর্বে আমরা ত্রিভুজ আঁকার বাকি 4টি উপায় শিখে নিব। প্রথমেই দেখে নেই কোনো ত্রিভুজের 2টি কোণ X ও Y এবং এদের সংলগ্ন বাহু A দেওয়া থাকলে ত্রিভুজটি আঁকার প্রসেস সম্পর্কে। প্রথমে যে কোনো একটি রশ্মি BE নেই। BE হতে A এর সমান করে BC অংশ কেটে নেই। BC এর B বিন্দুতে কোণ X এর সমান করে কোণ CBF আঁকি। যেহেতু BC বাহুটি X কোণ আর Y কোণের সংলগ্ন বাহু, তাই BC এর C বিন্দুতে অপর কোণ Y এর সমান করে কোণ BC কে আঁকি।
ABF আর CK রশ্মি দুটি একে অপরকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এই ABC ত্রিভুজই হবে নির্ণেয় ত্রিভুজ। এবার দেখি ত্রিভুজের দুইটি কোণ AB এবং কোণ A এর বিপরীত বাহু A দেওয়া থাকলে কিভাবে ত্রিভুজটি আঁকতে হবে। যে কোনো একটি রশ্মি BE নেই, BE হতে A এর সমান করে BC অংশ কেটে নেই। কোণ B এর সমান করে BC রেখাংশের B বিন্দুতে কোণ CBF ও C বিন্দুতে কোণ ECD আঁকি। CD রেখাংশের C বিন্দুতে কোণ A এর সমান করে কোণ DCG আঁকি। এই CG আর BF রশ্মি দুটি পরস্পর A বিন্দুতে ছেদ করে। তাহলে এই ABC ত্রিভুজটি হবে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ। এবার শিখব ত্রিভুজের দুইটি বাহু B ও C এবং B বাহুর বিপরীত কোণ B দেওয়া থাকলে ত্রিভুজ কিভাবে আঁকতে হয়। শুরুতে যে কোনো একটি রশ্মি BD নেই, BD রশ্মির B বিন্দুতে কোণ B এর সমান করে কোণ DBE আঁকি। BE রশ্মি হতে C এর সমান করে BA অংশ কেটে নেই। এবার A বিন্দুতে B এর সমান ব্যাসার্ধ নিয়ে BD এর উপর একটি বৃত্তচাপ আঁকি, যা BD কে C এবং F বিন্দুতে ছেদ করে। AC আর AF যোগ করি। এখানে দেখো ABC ত্রিভুজে AB বাহু C এর আর AC বাহু B এর সমান, আবার ABF ত্রিভুজে AF বাহু B এর আর AB বাহু C এর সমান, আর দুটি ত্রিভুজেই কোণ B আছে। তাই এই দুটি ত্রিভুজই আমাদের নির্ণেয় ত্রিভুজ। এবার চলো শিখে নেই একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ A আর অপর একটি বাহু B দেওয়া থাকলে ত্রিভুজটি কিভাবে আঁকা যেতে পারে। যদিও আমাদের ত্রিভুজ আঁকার জন্য 3টি উপাদানের দরকার, কিন্তু এখানে 2টি উপাদান দেওয়া আছে, তারপরও ত্রিভুজটি আঁকা যাবে, কেননা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি কোণ এক সমকোণের সমান হয়। প্রথমে যে কোনো একটি রশ্মি BD নেই, BD রশ্মি হতে B এর সমান করে BC অংশ কেটে নেই। এরপর BC রেখাংশের B বিন্দুতে BE লম্ব আঁকি। এখানে দেখো অতিভুজ যেহেতু A, তাই C বিন্দুতে A এর সমান করে BE রেখাংশের উপর একটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি BE কে A বিন্দুতে ছেদ করে। AC যোগ করে ফেলি, তাহলে যে ABC ত্রিভুজটি পাচ্ছি তাই কাঙ্ক্ষিত ত্রিভুজ। তাহলে আজকের পর্বে ত্রিভুজ আঁকার জন্য আরও 4 ধরনের বেসিক উপায় আমরা শিখলাম। আগের পর্বে ত্রিভুজ আঁকার 2টি উপায় আর এ পর্বের 4টি, এই মোট 6টি উপায় কিন্তু একেবারেই বেসিক, যা তোমাদের বইয়ের পরবর্তী সম্পাদ্যগুলো শেখার জন্য কাজে লাগবে। পরবর্তী পর্বে ত্রিভুজ অঙ্কনের আরও উপায় বইয়ের সম্পাদ্যের মাধ্যমে আলোচনা। গত পর্বে তোমরা ত্রিভুজ আঁকার বেসিক 6টি উপায় দেখেছো। সেই কনসেপ্ট ব্যবহার করে আজকের পর্বে আমরা ত্রিভুজের বিভিন্ন উপাত্ত দেওয়া থাকলে ত্রিভুজ কিভাবে আঁকা যায় তা বইয়ের সম্পাদ্য 1, 2 আর 3 এর মাধ্যমে শিখব। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই দেখে নেই, যদি কোনো ত্রিভুজের ভূমি A = 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন কোণ X = 50 ডিগ্রি আর ভূমি বাদে অপর দুই বাহুর সমষ্টি S = 10 সেন্টিমিটার হয়, তাহলে ত্রিভুজটি কিভাবে আঁকতে হবে। খেয়াল করো, যেহেতু বাহু বা কোণের মান প্রশ্নে দেওয়া আছে, তাই প্রথমেই রুলার ব্যবহার করে বাহু এবং চাঁদা ব্যবহার করে কোণ এঁকে নিলাম। এবার যে কোনো একটি রশ্মি BE নেই, BE রশ্মি থেকে A এর সমান করে BC অংশ কেটে নেই। BC রেখাংশের B বিন্দুতে কোণ X এর সমান করে কোণ CBF আঁকি। BF রশ্মি থেকে S এর সমান করে BD অংশ কাটি। এই অংশটুকু তাহলে দুই বাহুর সমষ্টি বোঝাচ্ছে। এর মানে এখানে 2টি বাহু আছে। এই যে অংশটুকু তা ভূমির সাথে যুক্ত হলেই কিন্তু ত্রিভুজের তৃতীয় বাহুটি আমরা পেয়ে যাচ্ছি। এবার C আর D যোগ করলে দেখো এখানে BDC কোণ তৈরি হয়। এর সমান করে একটি কোণ আঁকলেই এই বাহু দুটি সমান হবে, কেননা সমান সমান কোণের বিপরীত বাহু সমান।
তাহলে এই ত্রিভুজটি আমরা আঁকতে চাচ্ছিলাম। চলো এবার সম্পাদ্যের বাকি অংশ এঁকে ফেলি। সিডি যোগ করে নিই। এবার ডিসি রেখাংশের যে পাশে বি বিন্দু আছে ওই পাশে সি বিন্দুতে কোণ বিডিসি এর সমান করে কোণ ডিসিজি আঁকি। সিজি রশ্মি বিডি রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এবিসি ত্রিভুজই আমাদের নির্ণেয় ত্রিভুজ। এবার আমরা শিখব কোন ত্রিভুজের ভূমি a = 6 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন কোণ x = 30 ডিগ্রি আর ভূমি বাদে অপর দুই বাহুর অন্তর d = 3 সেন্টিমিটার দেওয়া থাকলে ত্রিভুজটি কিভাবে আঁকা যায়। খেয়াল রাখবে, প্রশ্নে কোণের মান দেওয়া না থাকলে এই সম্পাদ্যের সূক্ষ্ম কোণটি 45 ডিগ্রি থেকে ছোট নিবে, না হলে ত্রিভুজটি দেখতে সুন্দর হবে না। আঁকার শুরুতে যে কোনো একটি রশ্মি বিই নেই। বিই রশ্মি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই। বিসি রেখাংশের ডি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সিবিএফ আঁকি। বিএফ রশ্মি থেকে ডি এর সমান করে বিডি অংশ কাটি। এই যে অংশটুকু, এটি দুই বাহুর অন্তর বোঝাচ্ছে, অর্থাৎ ত্রিভুজের এই বাহুটি এই ছোট বাহুটি থেকে কতটুকু বড় তা বোঝাচ্ছে। ফলে বড় রেখাটির এই অংশটি নিশ্চয়ই এই বাহুটির সমান হবে। এবার যদি সি আর ডি যোগ করে ফেলি তাহলে দেখো একটি কোণ সিডিএফ তৈরি হয়। এখন এই কোণের সমান করে সি বিন্দুতে একটি কোণ আঁকলে এই দুইটি বাহু সমান হয়ে যাবে, আর এই ত্রিভুজটিই হবে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ। এবার চলো তাহলে সম্পাদ্যের বাকি অংশ এঁকে ফেলি। সি ডি যোগ করি। সি বিন্দুতে ডিসি রেখাংশের যে পাশে ই বিন্দু আছে এই পাশে কোণ সিডিএফ এর সমান করে কোণ ডিসিজি আঁকি। সিজি রশ্মি বিএফ রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এবিসি ত্রিভুজই আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ। এবার চলো শিখে নেই কোন ত্রিভুজের পরিসীমা পি, ত্রিভুজটির ভূমি সংলগ্ন কোণ এক্স ও ওয়াই দেওয়া থাকলে ত্রিভুজটি কিভাবে আঁকতে হবে। প্রথমে যে কোনো একটি রশ্মি ডিএফ নেই। ডিএফ রশ্মি থেকে পি এর সমান করে ডিই অংশ কেটে নেই। ডিই রেখাংশের ডি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ ইডিএল আঁকি। আবার ডিই রেখাংশের ই বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে কোণ ডিইএম আঁকি। এবার এই কোণ দুটির সমদ্বিখণ্ডক আঁকতে হবে, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করতে হবে। এর জন্য এই বিন্দুকে কেন্দ্র করে এই অংশের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে। এবার এই ব্যাসার্ধের সমান করে এই বিন্দুতে একটি বৃত্তচাপ আঁকি। একই ব্যাসার্ধ নিয়ে আবার এই বিন্দুতে আরও একটি বৃত্তচাপ আঁকি। এবার ডি বিন্দু থেকে বৃত্তচাপ দুটির ছেদ বিন্দু যোগ করি। তাহলে এই রেখাটি হবে কোণ এক্স এর সমদ্বিখণ্ডক। কিন্তু খাতায় অঙ্কনের ব্যাখ্যা লেখার সময় এত কিছু লিখতে হবে না, তোমরা শুধু লিখবে এবার কোণ এক্স এর সমদ্বিখণ্ডক ডিজি অঙ্কন করি। একইভাবে কোণ ওয়াই এর সমদ্বিখণ্ডক ইএইচ আঁকি। এই ডিজি ও ইএইচ রশ্মি দুটি একে অপরকে এ বিন্দুতে ছেদ করে। এই বিন্দুতে কোণ এডিই এর সমান করে কোণ ডিএএন এবং কোণ এইডি এর সমান করে কোণ ইএকিউ আঁকি। খেয়াল করো, এই কোণ দুইটি সমান হওয়ায় এই বাহু দুইটি সমান, আবার এই কোণ দুইটি সমান হওয়ায় এই বাহু দুইটি সমান। আর এভাবেই পরিসীমাটি তিন ভাগে ভাগ হয়ে ত্রিভুজের তিনটি বাহু হচ্ছে। এই এএন আর এ কিউ রশ্মি দুটি ডিই রেখাংশকে বি ও সি বিন্দুতে ছেদ করে। তাহলে এই এবিসি ত্রিভুজই আমাদের নির্ণেয় ত্রিভুজ। আজ তাহলে এ পর্যন্তই। এই পর্বে তোমরা বইয়ের সম্পাদ্য 1, 2 আর 3 শিখলে। আগামী পর্বে আমরা ত্রিভুজের বিভিন্ন উপাত্ত দেওয়া থাকলে ত্রিভুজ কিভাবে আঁকতে হয় তা বইয়ের সম্পাদ্য 1, 2 আর 3 এর মাধ্যমে ভালো মতো শিখে নিয়েছি।
আজকের পর্বে আমরা চতুর্ভুজ আঁকার জন্য প্রয়োজনীয় কনসেপ্টগুলো শিখব, চতুর্ভুজ আঁকার বেসিক উপায়গুলো সম্পর্কে জানবো, আর চতুর্ভুজ আঁকার একটি বেসিক উপায় শিখে নিব। চলো শুরু করা যাক। চতুর্ভুজ শব্দটির ইংরেজি প্রতিশব্দ কোয়াড্রিল্যাটারাল, যার ল্যাটিন শব্দ কোয়াড্রি অর্থাৎ চার এবং লেটাস অর্থাৎ বাহু এই শব্দ দুটি থেকে এসেছে। এর জন্য চার বাহু আছে এমন যে কোনো জ্যামিতিক শেপকে চতুর্ভুজ বলা হয়। বিভিন্ন টাইপের চতুর্ভুজের সাথে পরিচিত হওয়ার আগে দুটি বিষয় জেনে নাও। চতুর্ভুজটির এ বি ও সি ডি আর এ ডি ও বি সি হলো পরস্পর বিপরীত বাহু। আবার এ বি আর বি সি বাহু দুটি একসাথে বি বিন্দুতে মিলিত হয়েছে, তাই এ বি আর বি সি বাহু দুটি সন্নিহিত বাহু। এখন চলো জেনে নেই বিভিন্ন প্রকারের চতুর্ভুজ সম্পর্কে। প্রথমে শিখব সামান্তরিক কি। সামান্তরিক হলো এমন এক চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, কিন্তু চারটি কোণের একটিও সমকোণ নয়। যেমন এই এবিসিডি চতুর্ভুজের এ বি ও সি ডি বাহু দুটি আর এ সি ও বি ডি বাহু দুটি পরস্পর সমান ও সমান্তরাল, কিন্তু কোনো কোণই সমকোণ নয়, তাই এটি একটি সামান্তরিক। আবার এই এবিসিডি সামান্তরিকটির একটি কোণ সি বা কোণ ডি সমকোণ হয়ে গেলে তখন তার নাম হবে আয়ত, আর সেক্ষেত্রে চারটি কোণই সমকোণ হয়ে যায়। আয়তের কোণগুলো সামান্তরিকের থেকে ভিন্ন হলেও বিপরীত বাহুগুলো একইভাবে সমান ও সমান্তরাল হয়। আবার এই এবিসিডি আয়তের চারটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়ে যায় তবে তাকে বর্গ বলে। বর্গের ক্ষেত্রেও আয়তের মতো চারটি কোণই সমকোণ আর বিপরীত বাহুগুলো সমান্তরাল। এই এবিসিডি বর্গটির কোণগুলি যদি আর সমকোণ না থাকে তবে তাকে রম্বস বলে। রম্বসের ক্ষেত্রেও বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়। এবার জানব ট্র্যাপিজিয়াম সম্পর্কে। কোনো চতুর্ভুজের দুটি বিপরীত বাহু সমান্তরাল এবং অপর বাহু দুটি অসমান্তরাল হলে তাকে ট্র্যাপিজিয়াম বলে। খেয়াল করো, এ বি সি ডি ট্র্যাপিজিয়ামের এ বি আর সি ডি বাহু দুটি পরস্পর সমান্তরাল, কিন্তু এ সি আর বি ডি বাহু দুটি সমান্তরাল নয়। এখন চলো শিখে নেই বিভিন্ন চতুর্ভুজ আঁকার উপায়গুলো সম্পর্কে। চতুর্ভুজের চারটি বাহু, চারটি কোণ আর দুটি কর্ণ মিলে মোট 10টি উপাদান রয়েছে। এর মাঝে নির্দিষ্ট 5টি উপাদান দেওয়া থাকলেই একটি চতুর্ভুজ আঁকা সম্ভব। যেমন এই উপাদানগুলো দেওয়া থাকলে চতুর্ভুজ আঁকা যায়। তবে অনেক সময় উপাদান কম দেওয়া থাকলেও কিছু কিছু চতুর্ভুজ আঁকা যায়। সেক্ষেত্রে যুক্তির মাধ্যমে 5টি উপাদানই বের করে নেওয়া যায়, যা আমরা প্রবলেম সলভিং ভিডিওতে শিখব। এবার তাহলে চলো চতুর্ভুজ আঁকার একটি উপায় দেখে নিই। প্রথমে দেখি কোনো চতুর্ভুজের চারটি বাহু এ বি সি ডি আর এ ও বি বাহু দুটির অন্তর্ভুক্ত, মানে এদের মাঝের কোণ এক্স দেওয়া থাকলে চতুর্ভুজটি কিভাবে আঁকা যায়। প্রথমে যে কোনো একটি রশ্মি বিই নেই। বিই রশ্মি হতে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই। বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সিবিএফ আঁকি। বিএফ রশ্মি হতে বি এর সমান করে বিএ অংশ কাটি। এবার এ বিন্দুতে সি এর সমান এবং সি বিন্দুতে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এ বি সি এর ভিতরে দুইটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ দুটি একে অপরকে ডি বিন্দুতে ছেদ করে। এ ডি আর সি ডি যোগ করি, তাহলে এবিসিডি নির্ণেয় চতুর্ভুজ। তাহলে আজ আমরা চতুর্ভুজ আঁকার জন্য প্রয়োজনীয় কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম আর চতুর্ভুজ আঁকার বেসিক একটি উপায় শিখলাম। আগামী পর্বে আমরা চতুর্ভুজ আঁকার আরো উপায় শিখব, সেই লেসনে দেখা হবে। গত পর্বে তোমরা বিভিন্ন ধরনের চতুর্ভুজ আঁকার বেসিক আইডিয়া পেয়েছো, এমনকি চতুর্ভুজ আঁকার একটি উপায়ও শিখেছো। আজকের পর্বে আমরা চতুর্ভুজ আঁকার আরো 4টি বেসিক উপায় সম্পর্কে জানব। আজকের পর্বের প্রথম সম্পাদ্যটি আঁকার আগে একটু খেয়াল করো, চতুর্ভুজের কর্ণ আঁকলে তা চতুর্ভুজটিকে দুটি ত্রিভুজে ভাগ করে, আর ত্রিভুজ আঁকার জন্য ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হতে হয়। তাই চতুর্ভুজ আঁকার জন্য এর সন্নিহিত বাহু দুটির যোগফল কর্ণ থেকে অবশ্যই বড় হতে হবে। এই কনসেপ্টটি এই সম্পাদ্য সহ পরবর্তীতে আরো সম্পাদ্য আঁকতে কাজে লাগবে। তাহলে চলো শিখে নেই কোন চতুর্ভুজের চারটি বাহু এ বি সি ডি আর একটি কর্ণ ই দেওয়া থাকলে চতুর্ভুজটি কিভাবে আঁকা যায়। কিন্তু চতুর্ভুজটি আঁকার জন্য এ ও বি এর যোগফল আর সি ও ডি এর যোগফল দুটোই
ই থেকে বড় হতে হবে। প্রথমে যে কোনো একটি রশ্মি বিই নেই। বিই রশ্মি হতে ই এর সমান করে বিডি অংশ কেটে নেই। এবার বি বিন্দুতে এ এর সমান আর ডি বিন্দুতে বি এর সমান নিয়ে বিডি এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে। আবার বি বিন্দুতে ডি এর সমান আর ডি বিন্দুতে সি এর সমান নিয়ে বিডি এর যে পাশে এ আছে তার উল্টো পাশে দুটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ দুটি একে অপরকে সি বিন্দুতে ছেদ করে। এ ও বি, এ ও ডি, বি ও সি আর সি ও ডি যোগ করি। তাহলে এবিসিডি নির্ণেয় চতুর্ভুজ। এবার জেনে নেই কোন চতুর্ভুজের তিনটি বাহু এ বি সি আর দুটি কর্ণ ডি ই দেওয়া থাকলে চতুর্ভুজটি আঁকার উপায়। তোমরা জানো চতুর্ভুজ আঁকার জন্য তার সন্নিহিত বাহু দুইটির যোগফল কর্ণ থেকে বড় হতে হবে। তাই বাহু এ ও বি এর যোগফল কর্ণ ই থেকে বড় করে নিতে হবে। প্রথমেই যে কোনো একটি রশ্মি বিই নেই। বিই রশ্মিটি হতে ই এর সমান করে বিডি অংশ কেটে নেই। বি বিন্দুতে এ আর ডি বিন্দুতে বি এর সমান করে নিয়ে বিডি এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি একে অপরকে এ বিন্দুতে ছেদ করে। আবার ডি বিন্দুতে সি আর এ বিন্দুতে ডি এর সমান করে নিয়ে বিডি এর যে পাশে এ আছে তার উল্টো পাশে আরও দুটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ দুটি একে অপরকে সি বিন্দুতে ছেদ করে। এ ও বি, এ ও ডি, বি ও সি এবং সি ও ডি যোগ করি। তাহলে আমাদের চতুর্ভুজটি আঁকা হয়ে গেল। এবার আমরা শিখব কোন চতুর্ভুজের তিনটি বাহু এ বি সি আর এ ও বি বাহুর মধ্যবর্তী কোণ এক্স এবং এ ও সি বাহুর মধ্যবর্তী কোণ ওয়াই দেওয়া থাকলে চতুর্ভুজটি কিভাবে আঁকতে হয়। যে কোনো একটি রশ্মি বিই নেই। বিই হতে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই। বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সিবিএফ আঁকি। একইভাবে সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে কোণ বিসিজি আঁকি। বিএফ থেকে বি এর সমান করে বিএ অংশ কাটি আর সিজি থেকে সি এর সমান করে সিডি অংশ কাটি। এ আর ডি যোগ করি। তাহলে এবিসিডি সেই চতুর্ভুজটি যেটি আমরা চেয়েছিলাম। এ পর্যায়ে আমরা শিখব কোন চতুর্ভুজের দুটি সন্নিহিত বাহু এ ও বি আর তিনটি কোণ এক্স ওয়াই ও জেড দেওয়া থাকলে চতুর্ভুজ কিভাবে আঁকা যায়। যে কোনো একটি রশ্মি বিই নেই। বিই হতে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই। বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সিবিএফ আঁকি। একইভাবে সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে কোণ বিসিজি আঁকি। বিএফ থেকে বি এর সমান করে বিএ অংশ কাটি। এবার এ বিন্দুতে কোণ জেড এর সমান করে কোণ বিএএইচ আঁকি। এই এএইচ আর সিজি রশ্মি দুটি একে অপরকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এবিসিডি নির্ণেয় চতুর্ভুজ। আজ তাহলে এ পর্যন্তই। আজ আমরা চতুর্ভুজ আঁকার 4টি উপায় শিখে নিলাম। আগামী পর্বে বইয়ের সম্পাদ্যের মাধ্যমে আমরা সামান্তরিক আঁকা শিখব। দেখা হবে সেই পর্বে।
গত 2টি পর্বে তোমরা চতুর্ভুজ আঁকার বেসিক 5টি উপায় শিখেছ। সেই কনসেপ্ট ব্যবহার করে আজ আমরা বইয়ের 2টি সম্পাদ্যের মাধ্যমে সামান্তরিক আঁকা শিখব। প্রথমে দেখে নেই কোনো সামান্তরিকের 2টি কর্ণ এ ও বি আর এদের মধ্যবর্তী কোণ এক্স দেওয়া থাকলে সামান্তরিকটি কিভাবে আঁকা যায়। যে কোনো একটি রশ্মি এ ই নেই। এ ই রশ্মি হতে এ এর সমান করে এ সি অংশ কেটে নেই। 7.1 থেকে শিখে আসা পদ্ধতি ব্যবহার করে এসি এর মধ্যবিন্দু ও বের করি। খেয়াল করো, এখানে মধ্যবিন্দু বের করছি কারণ সামান্তরিকের কর্ণ দুটি একে অপরকে সমান 2 ভাগে ভাগ করে, তাই অপর কর্ণটি এক্স্যাক্টলি এই বিন্দুতেই কোণ এক্স তৈরি করবে। ও বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ এ ও পি আঁকি। ও পি রশ্মিকে বিপরীত দিকে কিউ পর্যন্ত বর্ধিত করি। এখানে খেয়াল করো, ও পি রশ্মিকে বড় করছি কারণ কর্ণটি ও বিন্দুতে 2 ভাগে ভাগ হয়েছে। এই দিকে যেহেতু 1 ভাগ আছে, অফকোর্স অপর দিকেও আরও 1 ভাগ থাকবে। এবার বি এর মধ্যবিন্দু নির্ণয় করি। বি এর অর্ধেকের সমান করে ও পি রশ্মি থেকে ও বি ও কিউ রশ্মি থেকে ও ডি অংশ কেটে নিই। এ ও বি, এ ও ডি, বি ও সি আর সি ও ডি যোগ করি। তাহলে এই এবিসিডি হবে কাঙ্ক্ষিত সামান্তরিক। এবার আমরা সম্পাদ্য 5-এর মাধ্যমে সামান্তরিকের 2টি কর্ণ ডি ই আর একটি বাহু সি দেওয়া থাকলে সামান্তরিকটি আঁকার উপায় শিখে নিব। প্রথমে ডি ও ই কর্ণ দুটি সমান 2 ভাগে ভাগ করি। যে কোনো একটি রশ্মি এ এক্স নেই। এ এক্স রশ্মি হতে সি এর সমান করে এ বি অংশ কেটে নেই। খেয়াল করো, এই এ বি যেহেতু বাহু, তাই এর উপরে বা নিচের যে কোনো একটি বিন্দুতে কর্ণ দুইটি সমান 2 ভাগে ভাগ হবে। এ বিন্দুতে ডি এর অর্ধেকের সমান ও বি বিন্দুতে ই এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে এ বি এর যে কোনো পাশে 2টি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করে। খেয়াল করো, 2টি কর্ণের অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে আঁকা বৃত্তচাপ দুটি এই বিন্দুতে ছেদ করে। তাহলে এই বিন্দুতেই কর্ণ দুটি সমান 2 ভাগে ভাগ হয়। এ ও আর বি ও যোগ করি। এই এ ও আর বি ও তাহলে 2টি কর্ণের অর্ধেক পরিমাণ অংশ। পুরো কর্ণ পেতে এদের বাড়াতে হবে। এবার এ ও কে এ ই বরাবর আর বি ও কে বি এফ বরাবর বর্ধিত করে নিই। এই বাড়ানো অংশ থেকে কর্ণ দুটির অর্ধেকের সমান করে কেটে নিলেই কর্ণ দুটির বাকি অর্ধেক অংশ পাওয়া যাবে। এবার ও ই থেকে ডি এর অর্ধেকের সমান করে ও সি অংশ কাটি আর ও এফ থেকে ই এর অর্ধেকের সমান করে ও ডি অংশ কেটে নিই। এ ও ডি, ডি ও সি আর বি ও সি যোগ করি। তাহলে এবিসিডি নির্ণেয় চতুর্ভুজ। আজ তাহলে এই পর্যন্তই। আজ আমরা বইয়ের 4 আর 5 নম্বর সম্পাদ্য আঁকা শিখলাম। এই অধ্যায়ের অনুশীলনীর সম্পাদ্য অঙ্কনগুলো প্রবলেম সলভিং ভিডিওতে আলোচনা করা হবে। পরবর্তী পর্বে দেখা হবে।